ভারতে ক্রিকেটের পরে ফুটবলই দ্বিতীয় সবচেয়ে প্রিয় খেলা। 35 কোটিরও বেশি মানুষ ফুটবল দেখেন। তাহলে কেন বিশ্বকাপে নেই ভারত? আর একসময় ভারত ছিল ফুটবলের শক্তিশালী দল। ভারতের মতো একটা বিশাল দেশে যেখানে ফুটবলের ভক্তরাও কম না। আজকে আমাদের র্যাঙ্কিং 134, কিন্তু একসময় ভারত ছিল বিশ্বের মঞ্চে। স্বাধীনতার আগে লাখ লাখ মানুষ মাঠে ফুটবল দেখত, আর স্বাধীনতার পরও ভারতের ফুটবল অনেক শক্তিশালী ছিল। 1948 সালে অলিম্পিকের ঘটনা। লন্ডন অলিম্পিকে ভারত ফুটবলে অংশগ্রহণ করেছিল। ফ্রান্সের বিপক্ষে ছিল ম্যাচটি। খুব কাছাকাছি গিয়েও ভারত হেরেছিল সেই ম্যাচটি। কিন্তু সেই সময় পুরো বিশ্ব বুঝেছিল ভারতের মধ্যে ফুটবলের বিশাল সম্ভাবনা আছে। 1950 সালে ভারতকে বিশ্বকাপে আমন্ত্রণ দেওয়া হয়েছিল। সেই টুর্নামেন্টে শুধু 16টা দল ছিল, আর ভারত ছিল একমাত্র এশিয়ান দল। কিন্তু ভারত সেই সুযোগ হারিয়েছিল। কেন ভারত সেই সুযোগ হারালো? কারণ AIFF এর কাছে তখন টাকা ছিল না। ব্রাজিলে যেতে খরচ বেশি ছিল, আর সমুদ্রপথে যেতে হতো। তখন AIFF অলিম্পিককে বেশি গুরুত্ব দিল, আর সেই ভুল আজকেও আমাদের পিছিয়ে দিয়েছে। তবুও 1951 সালে এশিয়ান গেমসে ভারত সোনা জিতে 5 বছর পরে অলিম্পিক সেমিফাইনালে জায়গা করে নেয়। 1962 সালে জাকার্তায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভারত ফাইনালে উঠেছিল। কিন্তু তারপর ফুটবলের প্রতি বিনিয়োগ কমে যায়। বেশি উন্নত দেশগুলো আধুনিক একাডেমি তৈরি করে, আর ভারত পিছিয়ে যায়। আজও আমাদের প্রতিভা আছে, কিন্তু সঠিক সুযোগ আর পরিকল্পনার অভাবে আমরা সেই স্বপ্নেই পৌঁছাতে পারি না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, ভারত একবার সুযোগ পেয়েছিল কিন্তু হারিয়ে ফেলেছে। ভারতের জনসংখ্যা এখন 140 কোটি। ফুটবলের প্রতি ভালোবাসা আছে, প্রতিভা আছে। প্রয়োজন শুধু সঠিক বিনিয়োগ, উন্নত পরিকাঠামো আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভারত যদি আবার জাগে, ফুটবলের চেহারা বদলে যেতে পারে। একসময় ভারত ফুটবলের রাজা ছিল, আজও সেই গৌরব ফিরিয়ে পাওয়া সম্ভব। কিন্তু আমাদের এখনই জাগতে হবে, না হলে স্বপ্নই থেকে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সবার সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।